জীবনে পুরোপুরি কোনো কিছুই শেষ হয় না। হয়তো সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে যায়, কষ্টগুলো কমে আসে, আর নতুন পথ তৈরি হয়। সবকিছু হয়তো আবার নতুন করে শুরু হয়। অধরা আছে আপনাদের সাথে এই মুহূর্তে রেডিও মহানন্দার শান্ত প্রদীপের ফেসবুক লাইভ নিয়ে। আর নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন। এই মুহূর্তে যারা শুরু থেকেই আছেন তারা তো আছেনই, আর যারা এখন দেখছেন বা শুনছেন তারা ঠিকঠাক মতো বলবেন, কারণ ইন্টারনেটটা ইদানিং একটু বেশি সমস্যা হচ্ছে। তো সেইখান থেকে একটু দেখবেন যে আপনারা ঠিকঠাক মতো শুনতে বা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে? যদি হচ্ছে সেটা সমস্যা হয় তাহলে একটু আমাকে জানাবেন। আমার আজকে কথা বলার টপিকটা হচ্ছে যে জীবনে কি সত্যি আমাদের কোনো একটা সময়ে কোনো একটা মোড়ে গিয়ে শেষ হয়ে যায়, নাকি সেখান থেকে আবার শেষ পর্যন্ত সব কিছু বদলে যেতে পারে। আপনার মতামত কি সেটা অবশ্যই আমাকে জানান। আর সেই সাথে আজকে যেহেতু পড়শির গানগুলো প্লে করছি, আপনার যদি কোনো গান রিকোয়েস্টে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কোনো পছন্দের শিল্পী থাকে তাহলে বলবেন, নেক্সট উইকে আমি সেটা উনার গান প্লে করার চেষ্টা করব। তো সাথে থাকুন। আর এই মুহূর্তে যারা যারা এখন দেখছেন আমাকে, তারা ঝটপট বলে ফেলুন কে কোথা থেকে দেখছেন আর শুনছেন। সেই সাথে আজকে টপিকটা নিয়ে লিখবেন, জীবনের সব কিছুকে কোনো একটা সময় কোনো একটা মোড়ে গিয়ে শেষ হয়ে যায়, নাকি সেইখান থেকে আবার নতুন করে সব কিছু বদলে যেতে পারে শেষ পর্যন্ত, কোনটা জানান আমাকে। আমার সাথে স্টার্টিং থেকে কিছু বন্ধুরা ছিলেন, তাদের কমেন্টসগুলো একটু দেখবো। ছিলেন আমার সাথে হচ্ছে এমডি রঞ্জু মিয়া আপু, ছবিটা খুব সুন্দর হয়েছে আর গানগুলোও খুব ভালো লাগছে। নারায়ণগঞ্জ থেকে শুনছি। আপনি কেমন আছেন আপু? আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন এমডি রঞ্জু মিয়া? আমি জানি না আপনি হচ্ছে স্টার্টিং থেকে যেহেতু শুনছেন, এখন আপনি আমাকে শুনছেন কিনা আমি শিওর না, বাট যদি এখন ফেসবুক লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে গিয়ে। আর মারুফ আলী আছেন, সালাম জানিয়েছিলেন, আসসালামু আলাইকুম। আমি আছি লবণ দিদি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমিও আছি আপনার সাথে। শুরু থেকে যারা ছিলেন তারা তো আসেনি, এখন যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান আর বলে ফেলুন আজকের টপিকটা নিয়ে কে কোথা থেকে দেখছেন। আর হচ্ছে আমার আজকের কথা বলার যে টপিকটা সেটা নিয়ে একটু বলবেন, জীবনের কোনো একটা সময়ে গিয়ে সব কিছু কি শেষ হয়ে যায়, নাকি সেখান থেকে আবার শেষ পর্যন্ত নতুন করে শুরু হয়, কোনটা অবশ্যই আমাকে জানান। আর ঝটপট বলে ফেলুন। এছাড়াও আমার আজকের টপিকটা নিয়েই যে শুধু কথা বলতে হবে এমন কোনো কিছু নেই, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আমি জাস্ট একটা টপিক দিয়েছি, কিন্তু এর বাহিরেও আপনার যে কোনো মনের কথা, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারবেন, কিংবা আপনার যে কোনো মনের কথা সেটাও আমার সাথে শেয়ার করতে পারবেন। তাহলে ঝটপট বলে ফেলুন যে কোনো কথা আছে কিনা আমার কাছে আপনার কোনো প্রশ্ন হিসেবে। ঠিক আছে? আর এখন কিছু বন্ধু আমার সাথে আছে। অপূর্ণ ইচ্ছে, অপূর্ণ ইচ্ছের কাছে আমার প্রশ্ন প্রথমত, আমি জানি না অপূর্ণ ইচ্ছে পরবর্তীতে কমেন্ট করবে কি না এরপরে, ফার্স্ট কমেন্টটা করার পরে। বাট আমার প্রশ্ন এই মুহূর্তে যে আপনার নামটা কি। আমি জানি না এর আগে আপনি বলেছেন কিনা বা আমি শুনেছি কিনা, তো আপনার নামটা জানতে ইচ্ছে করছে। আর যেহেতু অপূর্ণা ইচ্ছে এই আইডিটা নিয়ে যখন আপনি কমেন্ট করবেন, নেক্সট টাইম আমি হয়তো আর আপনাকে মনে থাকবে কিনা সন্দেহ, বাট যদি আপনি রেগুলার কমেন্ট করেন তাহলে হয়তো মনে থাকবে যে না, অপূর্ণা ইচ্ছে তার নামটা আমাকে এটা বলেছিল। তো অবশ্যই বলছেন না, ভালো শুনতে পাচ্ছি, কিন্তু পরবর্তী কমেন্টে অবশ্যই জানান আপনার হচ্ছে নামটা কি। সুন্দর একটা নাম রয়েছে নিশ্চয়ই, সে নামটা আমি একটু জানতে চাই। পরবর্তী কমেন্টে অবশ্যই আমাকে জানান। আর থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। আজকে টপিকটা নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর এখন আমার সাথে আছে মারুফ আলী। তিনি বলেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, লবণ দিদির আগমন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আর বলেছেন রেডিও মহানন্দার ফেসবুক লাইভে শ্রোতা বন্ধু সবাই মিলে জানাই স্বাগতম। আচ্ছা, দেশ বিদেশে ছড়িয়ে আছে শ্রোতা বন্ধুর জাত, এখন আমার লবণ দিদির মিষ্টি কথায় মিষ্টি কথার দিবে হাঁক, মন জড়িয়ে যায়, প্রাণ জড়িয়ে যায় লবণ দিদির কথা শুনে, সারা দুনিয়া দেখছে সবাই, শুনছে দিদির কথা। ওকে, শুক্রিয়া, খুব সুন্দর একটা কথা লিখেছেন, ধন্যবাদ। আর গুছিয়ে লেখার জন্য। এই মুহূর্তে কী করছেন, কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে যে বিষয়, জীবনের একটি মোড়ে গিয়ে আমাদের জীবন কি থেমে যায়, সব কিছু কি শেষ হয়ে যায়, নাকি সেই শেষ হওয়া থেকে শেষ পর্যন্ত সেখান থেকে নতুন কিছু শুরু হয়, জীবনটা বদলে যায়, কোনটা সব কিছু কি বদলে যায় অবশ্যই জানান আমাকে পরবর্তী কমেন্টে। আর আমার আজকের কথা বলার টপিকটা খুবই কি কঠিন হয়ে গেছে মেবি। মানে জীবনের পরিবর্তন, সময় বদলায়, নতুন সুযোগ আসে, আমাদের অভিজ্ঞতা বাড়ে, আমাদের নরম মনটা একটু শক্ত হয়ে যায়, হয় না? যার প্রতি আমাদের বিশেষ টান থাকে স্টার্টিং থেকে। প্রথম প্রথম একটা সময় দেখা যায় যে ইগনোর, অবহেলা পেতে 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 তার প্রতি যে আমাদের একটা মায়া থাকে, জোর করে কিছু পেতে
পাওয়ার চেষ্টা করতে করতে আমাদের হচ্ছে কিছু একটা সময় থাকে যে আমরা নিজেই মন মন থেকে শক্ত হয়ে যাই, এবং আমাদের হচ্ছে আমরা তার প্রতি আমার মায়াটা আমাদের কাজ করে না, এরকম হয়। তো এই যে জীবনে শেষ হওয়া, জীবন সব কিছু বদলে যায়, নিজেকে পরিবর্তন করা, অল ওভার সব কিছুই হতে পারে। অপর্ণা ইচ্ছে বলছে আমার নাম শাহিন আলম। আচ্ছা, কোথা থেকে বলছেন একটু যদি বলতেন পরবর্তী কমেন্টে, আমি বলতে ভুলে গেছিলাম। শাহিন আলম খুব সুন্দর একটা নাম। আর আমার এক বন্ধুর নাম আছে শাহিন আলম, সেও খুব ভালো। আর আপনার নামটা শুনে তার কথা মনে পড়লো। তো আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন আমাকে। আর ঠিকঠাক মতো শুনতে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই সেটাও বলবেন, ঠিক আছে? আর এই মুহূর্তে হচ্ছে আরও কিছু বন্ধুরা আছে আমার সাথে, দেখতে পাচ্ছি। যারা যারা ছিলেন তারা তো আসেনি, আর যারা এখন যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান। শুরু থেকে আমার সাথে আরও ছিলেন রঞ্জু মিয়া, তিনি ছিলেন আমার সাথে, নারায়ণগঞ্জ থেকে দেখছিলেন। ছিলেন আমাদের সাথে আরও কে কে জানো, রাজীব হাসান ছিলেন, আর হচ্ছে প্রবীর মৈত্র শীল ছিলেন, মেহেদি হাসান ছিলেন, রাজু আহমেদ ছিলেন, ছিলেন হচ্ছে রাজীব হাসান, আর ছিলেন কে যেন ছিলেন, আরও আরও অনেকে ছিলেন, কিন্তু হচ্ছে তারা হয়তো মেবি এখন এই মুহূর্তে আমি জানি না কি করছেন। মারুপালি বলছেন দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার যেমন শেষ নেই, তেমনি আমাদের জীবনে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। একদিন আমিও হারিয়ে যাব, সৃষ্টিকর্তা যতদিন দুনিয়ার সৃষ্টি করে রেখেছেন একদিন শেষ হয়ে যাবে সবটাই। এই কথাটা আমাদের মানুষকে ভেবে নিতে হবে, এটাই বাস্তব। আপনি কি রাগ করলেন দিদি? মোটেই না, আমি রাগ করি নাই। তবে হচ্ছে এই কথাটা আমরা বুঝতে খুবই সময় নিয়ে নিই, এবং হয়তোবা কোনো একটা কোনোখানে গিয়ে হচ্ছে আমরা এটা বোঝার চেষ্টা করেও বুঝতে পারি, কিন্তু সেটা বুঝতে পেরেও আমরা আসলে সেটার জন্য কোনো কিছু করি না। আর আমরা মানে আমরা সব কিছু বুঝি, কিন্তু বোঝার চেষ্টা করেও আমরা যেন না জানার না বুঝার ভান করি। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। আমাদের জীবনে অনেক প্রবলেম আসবে, এবং সেগুলো হচ্ছে আমাদেরকে ফেস করতে হবে। অনেকে অনেক কটু কথা বলবে, কিছু কথা দেখবেন যে আপনি সেটা সত্যতা যাচাই না করে আপনি রিয়াক্ট করে ফেলছেন। আবার হচ্ছে কিছু কথা আপনি আপনি সহ্য করতে পারছেন না। আবার দেখা যাবে কোনো একটা মোড়ে গিয়ে আপনি হচ্ছে সেই সব কিছু ভুলে যাবেন। আবার হচ্ছে মনে হবে যে আমি তখন রিয়াক্ট না করলেও পারতাম। আবার ওই ইন সিচুয়েশানে আপনার হয়তো ওইটা সহ্য করা আপনার জন্য অনেক টাফ হয়ে যায়, কিন্তু আমরা হয় না যে ইম্যাচুয়ার একটা মানুষের মতো কাজ করি আমরা, আসলে সেটা উচিত না। আচ্ছা, আমার সাথে অপর্ণা ইচ্ছে, তার বাসা গমস্তাপুর বলেছে, বা ভালো হতো। আমি শুধু নাকি গিয়েছিলাম গমস্তাপুর। আর বলছেন গান শোনান পড়শির, আমার ভিতর বাহিরে তুমি ছাড়া কেউ নাই রে। কে সাথে থাকুন, শোনাবো তবে লাইভটা শেষ করে, ঠিক আছে? আর হচ্ছে আজকে টপিকটা নিয়ে কোনো মন্তব্য থাকলে সেটা আপনি বলতে পারেন আমাকে, যে যদি কোনো মন্তব্য থাকে আপনার তাহলে সেটা বলেন। আছেন আমার সাথে হোসেন আলী, সোনা মসজিদ সোনাপুর থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তারপর বলেন কি রকম আছেন? ও আচ্ছা, পরবর্তী কমেন্টে বলেছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মানে আমি জিজ্ঞেস করবো এটা বুঝতে পেরেছেন আপনি, যে হ্যাঁ অধর আপু তো জিজ্ঞেস করবে এটা আমাকে। তো আমি ভালো আছি, আর আপনি কেমন আছেন সেটা বলেছেন, কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যেটা, যে কেমন আছেন। আমিও ভালো আছি, আর জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন আর সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা রাখি। সেই সাথে আজকে টপিক নিয়ে অবশ্যই জানান। আমাদের জীবনে সব কিছু সবসময় ভালো হবে এমনটা কিছু না, খারাপ সময় চিরকাল থাকে না আমাদের, কিন্তু দেখা যাবে যে লাইফের বেশি 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 সময় কারো কারো জীবনে হচ্ছে জীবনের অনেক বেশি সময় কারো কারো জীবনে হচ্ছে খারাপ সময়টাই থাকে। আবার মানুষের জীবনে যখন যারা খুবই ভালো থাকে, সব সময় ভালোই থাকে, হঠাৎ করে যখন তাদের জীবনে একটু সময়ের জন্য খারাপ সময়টা চলে আসে, তখন তারা হচ্ছে খুবই পরিমাণে মানে ভেঙে পড়ে আর কি। কিন্তু যারা বেশিরভাগ সময় খারাপ সময় থাকে, তাদের যখন একটু ভালো সময় আসে তারা ওই খারাপ সময়গুলোকে ভুলে যায়, ঠিক আছে? আর যারা সবসময় ভালো সময়ে থাকে, তারা যখন হঠাৎ করে খারাপ সময়ে পড়ে তখন তাদের মনে হয় যে জীবনে দুঃখ ছাড়া আর কিছুই নেই, এরকম মনে হয়। কিন্তু আমরা যদি সবসময় আমাদের থেকে যারা হচ্ছে নিচে রয়েছে, মানে
আপনার অবস্থান যেটা, সেই অবস্থানে আপনি এখন যে অবস্থানে রয়েছেন, আপনার বাড়ি গাড়ি বলেন, অর্থবিত্ত বলেন, আপনার স্ট্যাটাস বলেন, আপনার হচ্ছে ধন দৌলত জমি জমা সব কিছু অলওভার সব কিছুর অবস্থানে আপনি যে অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে যারা নিচে রয়েছে তাদেরকে যদি দেখেন আপনি, তাহলে আপনার মানসিক শান্তিটা খুব দ্রুত চলে আসবে। তখন মনে হবে যে আমি হয়তো আমার অবস্থানে সুখী নই, কিন্তু তারা কিন্তু তাদের জীবনটাতে তার থেকেও কত কষ্ট করছে, তাহলে তাদের তাদের তারা তো তাহলে আরো কষ্টে থাকার কথা, তারা তো সুখী হওয়ার কথা না। আমি যদি আমার অবস্থানে সুখী না হই, তাহলে তারা তাদেরও অবস্থানে তারা তাদের সুখী হওয়ার কথা নয়, তাই না? এই বিষয়টা এরকম। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আজকের মতো টাটা ভেবে জানাবো আপনাদের কাছ থেকে। অনেক বেশি কথা বলে ফেলেছি, সেখান থেকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর গান শুনবেন, আর সব সময় ভালো থাকবেন। যদি মন খারাপ থাকে, যেটা মনে চাই সেটা করবেন। সবসময় ভালো থাকুন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর কঠিন পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী আর ধৈর্যশীল করে। তো কঠিন পরিস্থিতিগুলোকে ফেস করার চেষ্টা করুন, সেগুলো থেকে পালিয়ে নয়। তো আজকের মতো টাটা বাই বাই, সবাইকে কি বলবো, আল্লাহ হাফেজ। আর এখন যেহেতু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপটা অনেকটা বেড়েছে, তো বলবো সবাই হচ্ছে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন, কোথাও যেন পানি জমে না থাকে সেগুলো খেয়াল রাখবেন। সেই সাথে হচ্ছে যে বাসায় যদি মশা বা এগুলোর উপদ্রব দেখেন, তাহলে সেখান থেকে বের হয়ে আসার জন্য মশারি টানিয়ে ঘুমাবেন। বাসায় মশা নিধনের জন্য হচ্ছে যেগুলো থাকে আপনার যে ব্যবস্থা, সেটা করার চেষ্টা করবেন। প্লাস যদি তারপরেও ডেঙ্গুর লক্ষণগুলো যেগুলো, সেগুলো যদি দেখতে পান, অবশ্যই দ্রুত হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হবেন, ঠিক আছে? তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।